বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করে আসছি। সর্বশেষ ৩০শে সেপ্টেম্বর আমাদের আন্দোলনের বর্তমান সরকার সংস্কার কমিটিকে দায়িত্ব দিয়েছিল, বলেছিল যে সংস্কার কমিটি যে সিদ্ধান্ত দিবে আমরা তা মেনে নিব। আমরাও নীরব ছিলাম, সংস্কার কমিটির অপেক্ষায় ছিলাম। এখন কথা হচ্ছে সংস্কার কমিটি যে সিদ্ধান্তটা দিয়েছে ছেলেদের জন্য ৩৫, মেয়েদের জন্য ৩৭, সেটা যুক্তিকতার নিরিখে বাংলাদেশ এবং বহির্বিশ্বের চাকরিতে আবেদনের যে বয়স সেটা পরখ করে এই সংস্কার কমিটি ৩৫ এবং ৩৭ উল্লেখ করেছে। কারণ আমার কথা হচ্ছে ডক্টর ইউনূস স্যার তিনি কেন ৩৫ ঘোষণা করলেন? ৩৫, ৩৭ যদি মেনে নিতেন তাহলে আমার এই ভাই বোনদেরকে নিয়ে আজকে এখানে দাঁড়াতে হতো না। আমি তো বিশ্বাস করি এবং মনে করি সরকার ৩৫ আন্দোলনকারীদেরকে রাস্তায় আন্দোলন করার জন্য একটি সুযোগ করে দিয়েছেন। তারা সারা বছর শুধু আন্দোলনেই করবে, তাদের আর খায় কোনো কাজ খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সংস্কার কমিটির যে সিদ্ধান্ত, যে খসড়াটা করা হয়েছে ৩৫, ৩৭ ন্যূনতম, এই ৩৫, ৩৭ অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করতে হবে। আরেকটি বিষয়, আন্দোলন করেছি আমরা, বয়স বৃদ্ধি হয়েছে ডাক্তারদের, ডাক্তাররা ৩৪ পেয়েছে কোন আন্দোলনের মাধ্যমে? আন্দোলন করেছে আমরা, সুযোগ পেয়েছে ডাক্তাররা। ডাক্তাররা যে রক্ত মাংসের মানুষ, আমরাও সেই একই রক্ত মাংসের মানুষ। ডাক্তাররা যদি ৩৪ বছর পর্যন্ত তাদের দৈহিক যোগ্যতা দিয়ে কর্মে প্রবেশ করতে পারে, তা আমরা কেন, যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, যারা ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা করেছি, ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেছি বা বিভিন্ন ডিসিপ্লিন নিয়ে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আমরা কেন আমাদের যোগ্যতা ৩৫ বছরে ৩৭ বছরে আমরা অযোগ্য হয়ে যাব? কেন আমরা ৩০-এর আগে ৩৫-৩৫-এর আগে কেন আমরা অযোগ্য হয়ে যাব? আমি বর্তমান সরকারকে বলতে চাচ্ছি যে অতীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট ছিল, এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট বর্তমান রয়েছে। বাংলাদেশে উচ্চশিক্ষিত ভাই বোনদের সংখ্যা যদি ১০০ জন হয়ে থাকে, এর মধ্যে ৯৫ জন শিক্ষার্থী হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের। সেই ৯৫ জন শিক্ষার্থী অর্থাৎ 95%